এতক্ষণ অবধি কি ছিল, একটা রিজিয়নাল ওয়ার, মিডল ইস্ট আমরা বলছিলাম, কেউ ওয়েস্ট এশিয়া বলছিল, যেখানে দুটো দেশ লড়াই করছে এবং পাওয়ারফুল কিছু বন্ধু বান্ধব তাদের হেল্প করছে। এখন কিন্তু যুদ্ধটা হয়ে গেল আমেরিকার সাথে ইরানের, এবং এই যুদ্ধটাতে এখন আপনি যদি পরিস্থিতিটা তো আপনি দেখছেন বেশ কিছুদিন ধরে, তো এইখানে যে বেসগুলো আপনি বলছিলেন তার মধ্যে কাতার হচ্ছে ইউএস এর সব থেকে বড় বেস এই পুরো রিজিয়নে। তো 10টা মতো মিসাইল শুনতে পাচ্ছি নাকি কাতারে, আর একটা ইরাকে মেরেছে এয়ারফোর্স বেসে, এবং এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে হ্যান্ডেল করেছে। এই মুহূর্তে ক্ষতির কিছু আমরা খবর পাচ্ছি না, কিন্তু আমেরিকা অলরেডি রিয়াক্ট করেছে, বলেছে প্রতিটা জিনিসের আমরা জবাব দেব। সেখানে ব্যাপারটা কি হলো, কিছু মানে একদিন আগেই আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বলেছিলেন যে যদি ইরান শান্তি চায় তাহলে ভালো, আর যদি না চায় আমাদের আরো অনেকগুলো টার্গেট আছে, আমাদের কয়েক মিনিট লাগবে সেটা ধ্বংস করতে। এবং আপনি যদি দেখেন অলরেডি তো দুটো ক্যারিয়ার গ্রুপ ওই এরিয়াতে আছে, এবং একটি তৃতীয় ক্যারিয়ার গ্রুপ ইউএস এর যিনি পেন্টাগনের হেড পিটার হেগসেট, তিনি বলেছিলেন আমি ওটা শিফট করেছি সাউথ চায়না সি থেকে এইদিকে, সেটাও এখন রিজিয়নালে আছে। তো আপনি যদি দেখেন তিনটে, আমরা বলি আমাদের ইন্ডিয়াতে বলি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, ওরা বলে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এবার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ তিনটে, তার মধ্যে ইউএসএস নিমিটস আছে, যেটা সারা পৃথিবীর মধ্যে একটা বিশাল ব্যাপার আছে। তার মানে ধরুন 300-400 ফাইটার এয়ারক্রাফট, বেশ কিছু সাবমেরিন, অনেক ডেস্ট্রয়ার, এইটা মেডিটেরেনিয়ান সি, রেড সি আর পার্সিয়ান গালফ অফ ওমান এই এরিয়াটাতে রয়েছে। তো এইগুলোর থেকে জবাব আসবে, আমেরিকার থেকে আসবে না। এখানেই যা আছে তাতে দুটো বিশ্বযুদ্ধ লড়ে দেওয়া যায়, এদের কাছে যা আছে। বেশ বড় বড় দেশের নেভির সমান নেভি ওই এরিয়াতে অলরেডি বসে আছে। তো এইবার ইরানের কি চায় বুঝতে পারছি না, কারণ ব্রিগেডিয়ার দাস এখানে একটু আপনাকে থামাবো। এই মুহূর্তে যেটা খবর এসে পৌঁছেছে, যে আপনাকে যেরকম আমি বলছিলাম যে কাতারে এবং ইরাকে, সেখানে যেমন ইতিমধ্যে ইরান মিসাইল হানা চালিয়েছে, ঠিক এই মুহূর্তে খবর আসছে যে 19টা যে বেস রয়েছে আমেরিকার সেনার এই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, তার মধ্যে বেশ কয়েকটি সেনাঘাঁটি থেকে ইতিমধ্যে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। কোথা কোথা থেকে? সিরিয়া, ইরাক, জর্ডন, সৌদি আরব, কুয়েত, বাহরিন, কাতার, ইউএই এবং ওমান। আমি আপনাকে বলছি সিরিয়া, ইরাক, জর্ডন, সৌদি আরব, কুয়েত, বাহরিন, কাতার, ইউএই এবং ওমান, এরকম 9টা জায়গা থেকে এই মুহূর্তে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা, এখানে যে আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে সেখান থেকে এই মুহূর্তে সাইরেনের আওয়াজ আসছে। ফলে সেখানে অ্যাটাক হয়েছে কি হয়নি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই কারণে সেখান থেকে সাইরেনের আওয়াজ আসছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইরান কিন্তু একটা জায়গা টার্গেট করেনি, এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে, কোথাও জলে কোথাও স্থলে, এরকম যে 19টা জায়গা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা জায়গাকে ইরান টার্গেট করেছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে ইতিমধ্যেই দুটো জায়গা, একটা হচ্ছে কাতার আর একটা হচ্ছে ইরাক, সেই দুটো জায়গায় ইরানের তরফ থেকে আমেরিকার সেনার ওপর মিসাইল হানার খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? একেবারেই, এবং আমিও যেটা আপনি বললেন সেটা ছাড়া যেটা দেখতে পাচ্ছি যে ইউএইও এখন এয়ার স্পেস বন্ধ করে দিল। এবার বাহরাইনে আমরা আশা করছিলাম যে বাহরাইন দিয়ে শুরু করবে, ওরা কাতার দিয়ে শুরু করলো, কারণ আমেরিকান 5th ফ্লিট বাহরাইনের কাছে আছে। এইবার দেখুন কি হলো ব্যাপারটা, ইরান কিন্তু চাইছিল আমেরিকাকে লম্বা যুদ্ধে জড়িয়ে দিতে, এবং সেটা রাশিয়াও চায়, চীনও চায়। এবং আমার মনে হচ্ছে, এবং ইরান তো ছোট দেশ না, মানে আপনি যদি দেখেন আমেরিকার যে হিস্ট্রি, আফগানিস্তান, লিবিয়া, তারপরে আপনি যান ভিয়েতনাম, তাদের সাথে যুদ্ধ করা আর ইরানের সাথে যুদ্ধ করা এক ব্যাপার না। এবার এইখানে কি হয়েছে যে এখন ঠিক আছে ওদের অনেক অস্ত্রশস্ত্র আছে, বাট আপনি যেটা বলছিলেন যে আমরা একটা বড় যুদ্ধে জড়িয়ে যাচ্ছি এখন, যেখানে আমেরিকা ইরানের ওপরে আঘাত হানবে। এবং আমেরিকা তো এমন না যে যখন এই আপনি যেটা বললেন স্টেলথ বম্বার আর ওই ম্যাক্সিমাম অর্ডিন্যান্স পেনিট্রেশন যেটা পাঠিয়েছিল, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেশন বমগুলো,
তখন ওরা এটা জানতো না যে ইরান একটা রিয়াকশন করবে। তো অনেকগুলো চয়েসের মধ্যে একটা চয়েস ছিল বেসগুলোকে, আমরা তো বেশ কিছুদিন ধরে এই কথাগুলো বলছি, এবার সেই বেসে ইরান এই ডিসিশনটা নিয়ে ফেলল, সোজাসুজি অ্যাটাক করে দিল। তো ইরান তার মানে ব্যাপারটাকে এক স্কেল বাড়িয়ে দিল এখন। এবার এর উত্তর তো ইউএস কে দিতেই হবে, এবং যদি ইউএস দেয় তাহলে কি হবে, এই ইরান আর ইসরায়েলের যেটা চলছিল তার মধ্যে ইউএস এখন জড়িয়ে গেল। এবং যেটা ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশনে জিতে এসেছিলেন যে আমি যুদ্ধবিরতি করব এবং আমেরিকান সোলজারদের অন্য দেশে যুদ্ধ করতে দেব না, সেইটা এখন দেখা যাচ্ছে আর বেশি দিন উনি রাখতে পারবেন না। কারণ ওনাকে কয়েক ঘন্টার মধ্যে, একদিন দুদিন না হলে, মানে কয়েক ঘন্টা না হলে অন্তত এক দেড় দিনের মধ্যে জবাব দিতে হবে। এবং আমার যেটা মনে হচ্ছে ওনারা মিসাইল দিয়ে জবাব দেবেন এবং ইসরায়েলের সাথে মিলে জবাব দেবেন। এবং এখনো বুটস অন গ্রাউন্ড যেটাকে বলে, মানে যদি পাশা পাল্টাতে হয়, মানে বারবার আমেরিকাতে আজকেও আপনারা দেখিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন রেজিম চেঞ্জের উপরে একটা হিন্ট দিয়েছিলেন। তো সেই ইশারাটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু আমাদের ভাষায় যেটা বলি বুটস অন গ্রাউন্ড, মানে ওইখানে মানুষ লাগবে, সোলজার লাগবে, ওগুলো মিসাইল দিয়ে বা বম ফেলে হবে না। তো সেইখানে ইরানের কিন্তু দেখা যাচ্ছে যে উদ্দেশ্য বা সাহসের অভাব নেই, তারা কিন্তু ফাইট করতে রাজি আছে। এবার এই মিসাইল খেলা যদি চলতে থাকে, এটা ইরান লম্বা খেলে, কারণ তাদের যে রেজিম আছে তাদের মধ্যে অন্য একটা ব্যাপার আছে। ব্রিগেডিয়ার দাস, আপনাকে এই মুহূর্তে জানাই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পৌঁছেছেন। কোথায় কি অবস্থা এটা পর্যবেক্ষণ করার জন্য তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পৌঁছেছেন, এবং সেখানে অন্যান্য যারা আমেরিকার যারা গুরুত্বপূর্ণ আধিকারিক তারা সেখানে পৌঁছেছেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে যে ব্যাপারটা খুবই বড়সড় আকার নিতে চলেছে, তার কারণ আমেরিকা একটা জায়গায় এয়ার স্ট্রাইক করা এবং ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে এয়ার স্ট্রাইক করা, আর আমেরিকার ওপর সেখানে ইরানের প্রত্যাঘাত আনা, এইটা মনে হচ্ছে পুরো ব্যাপারটাকে আরও বড় করে দিচ্ছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার যে অ্যাটিটিউড আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে, তাতে আপনার কি মনে হয় না যে এর ফলে আমেরিকা আরও বড়সড় কোনো পদক্ষেপ এবার নিতে যাবে, আমেরিকা এই আঘাত সহজে সহ্য করবে না? আপনি 100% কারেক্ট, একদম ঠিক বলছেন, আমেরিকা জবাব দেবে। বাট এই যে জবাবটা দেবে আমেরিকা, আমি যেটা গেস করছি আমেরিকার যে সাবমেরিনস আছে ওখানে, যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, সেখান থেকে মিসাইল ছুড়বে, প্লেন থেকে আকাশের উপর নিয়ে গিয়ে মিসাইল ছুড়বে বা সাবমেরিন লঞ্চ করবে, যেগুলো টম হাক মিসাইল যেগুলো মেরেছে ওই এরিয়াতে ভিসিনিটিতে যারা আছে তারা করবে। এবং সেই মিসাইল ছোড়া হলো। এবার এই মিসাইল ছুড়লে ইরানও কিন্তু মিসাইল ছুটতেই থাকবে, ইরানের মিসাইলের কোনো অভাব নেই। আমি মানে অন্তত ইমিডিয়েট ফিউচারে ইরানের যা মিসাইলের রেঞ্জ আছে তাতে ইরান এই বেসগুলোকে অ্যাটাক করতে পারবে। এটাতে এমন না যে ইরান ওদের দেশে অ্যাটাক করছে, কিন্তু নাস্তানাবুদ তো করবে, এবং তার জন্য ইরানের যে ইচ্ছা শক্তি সেটার আমি অভাব দেখছি না। এবং এটা নিয়ে আমি গতকালকেও বলেছি যে ইরান ছোটখাটো দেশ না, একটা বড় সভ্যতা, এবং তাদের নিজস্ব একটা জিদ আছে, সেই জিদের জন্য তারা জবাব দেবে।